নমস্কার বন্ধুরা, আজ জগন্নাথ মন্দিরের বাইরে 5টি ভাষায় লেখা আছে যে মুসলিম, খ্রিস্টান, বিদেশি পর্যটক এবং অহিন্দুদের প্রবেশ নিষেধ মন্দিরে। একটা সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, বি.আর. আম্বেদকর এবং মহাত্মা গান্ধী এদের কেউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি পুরীর মন্দিরে। কিন্তু কেন এই নিয়ম চালু রয়েছে প্রাচীন এই মন্দিরে? কোন কোন অতিথিকে ফিরে যেতে হয়েছে মন্দিরের সামনে থেকে? এই সবই জানাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন। 12 শতাব্দীর এই মন্দিরে বরাবরই বিদেশি পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ। কিন্তু ওড়িশার রাজ্যপাল গণেশীলাল বলেন, কারো খারাপ লাগতে পারে, তবে আমার মতে বিদেশ থেকে আসা পর্যটকরা এই বিখ্যাত মন্দিরে প্রবেশের অধিকার পায়। যদিও রাজ্যপালের কথায় সহমত ছিলেন না মন্দিরের সেবায়েত, জগন্নাথ ধামের গবেষক এবং জগন্নাথ ধামের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িতরা। 12 শতাব্দীর এই ঐতিহ্যবাহী মন্দিরের নিয়ম রীতি এভাবে ভাঙা অনুচিত বলেই মনে করেন অধিকাংশ। 4 ধামের মধ্যে পুরীর জগন্নাথ মন্দির অন্যতম। এখানে ভগবান বিষ্ণুর অবতার হিসাবে পূজিত হন ভগবান জগন্নাথ। তার সঙ্গে নিয়মিত পুজো পান বড় ভাই ভগবান বলরাম এবং বোন দেবী সুভদ্রা। পুরীর মন্দিরের গর্ভগৃহে প্রবেশের অনুমতি রয়েছে কেবলমাত্র হিন্দুদেরই। মন্দিরের সিংহ দ্বারের সামনে একটি বড় সাইনবোর্ড লাগানো থাকে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে কেবলমাত্র হিন্দুদের প্রবেশে অনুমতি। শতাব্দীর পর শতাব্দী ধরে এই রীতি পালিত হচ্ছে পুরীর পবিত্র এই মন্দিরে। যদিও এর কোনো নির্দিষ্ট কারণ কখনো মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়নি কেন এই রীতি চালু করিতে। অনেক ঐতিহাসিকের মতে প্রাচীনকাল থেকেই এই মন্দিরটি অনেক আক্রমণের সম্মুখীন হয়েছে। মুসলিম রাজারা অর্থাৎ ফিরোজ শাহ তুগলক, ইসমাইল গাজী মোকাররম খান এবং ঔরঙ্গজেবের মতো মুঘল সম্রাটরা আর ব্রিটিশরাও এই মন্দিরটিকে 18 বার আক্রমণ করে সেই সময়। এই কারণেই অহিন্দু এবং বিদেশি পর্যটকদের এই মন্দিরে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়। আবার অনেকের মতে অহিন্দুদের প্রবেশ অধিকার নিষেধ থাকবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মন্দির তৈরির সময় থেকেই। রথযাত্রার সময় বিশ্বের অধিপতি ভগবান জগন্নাথ দেবকে বড় দণ্ডতে নিয়ে আসা হয় ভগবান বলরাম এবং দেবী সুভদ্রার সঙ্গে। সেই সময় কেবলমাত্র 3 ভগবানের দর্শন করার সুযোগ দেওয়া হয় অহিন্দুদের। রথযাত্রার দিন মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় 3 ভগবানকে। এই সময় পুরীর জগন্নাথ ধামে দর্শনের জন্য ভক্তদের ভিড় উপচে পড়ে। তবে কোনো মতেই সারা বছর অহিন্দু এবং বিশেষত মুসলিম নাগরিকদের এই মন্দিরে প্রবেশ করতে দেওয়ার ঘোরতর বিরোধী জগন্নাথ ধামের সেবায়েতরা। জগন্নাথ দেবকে ভক্তরা পতিত পবন বলে অভিহিত করেন, অর্থাৎ তিনি দুঃখী মানুষের ত্রাতা। সেবায়েতদের বিশ্বাস, জগন্নাথ দেবও অহিন্দুদের মন্দিরে প্রবেশের অনুমতির ক্ষেত্রে কোনোদিনও কোনো অলৌকিক ইঙ্গিত দেননি। তাই ধর্মীয় কারণে যাদের মন্দিরে প্রবেশ নিষেধ তাদের সিংহদ্বার থেকে ফিরে যেতে হয়। উল্লেখ্য, 1984 সালে এই নিয়ে প্রবল হইচই পড়ে গিয়েছিল পুরীতে। সে সময় পুরীর মন্দিরে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে প্রবেশ করতে দেওয়া হয়নি। মন্দিরের নিকটস্থ রঘুনন্দন লাইব্রেরির থেকেই জগন্নাথের কাছে প্রার্থনা জানিয়েই তিনি ফিরে যান। আবার 2005 সালের নভেম্বর মাসে থাইল্যান্ডের রাজকুমারী মহা শ্রীনিধন প্রথমে উড়িষ্যা সফরে পৌঁছান। তিনি বাইরে থেকেই মন্দিরের দর্শন করেন। বিদেশি বলেই তাকে প্রবেশ অধিকারের অনুমতি দেওয়া হয়নি। 2006 সালে সুইস নাগরিক এলিজাবেথ জিগলারকে মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি, কারণ তিনি খ্রিস্টান ধর্মের মানুষ। তা সত্ত্বেও এলিজাবেথ পুরীর মন্দিরে 1,78,00,000 টাকা মুক্ত হস্তে দান করেছিলেন। 2011 সালে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের উপদেষ্টা প্যারীমোহন মহাপাত্র একটি প্রস্তাব দিয়েছিলেন। তিনি বলেন, উড়িষ্যার পর্যটন সম্ভাবনাকে আরো বাড়ানোর জন্য মন্দিরের অহিন্দুদের প্রবেশ করার বিষয়টিতে অনুমতি দেওয়া যেতে পারে। তার এই প্রস্তাব ঘিরে রাজ্য জুড়ে বিতর্কের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত প্যারীমোহন মহাপাত্রকে তার বক্তব্য প্রত্যাহার করতে বাধ্য করা হয়। বন্ধুরা, তাহলে এখানেই শেষ করা যাক আজকের ভিডিওটি। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। জয় জগন্নাথ।